মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনকার এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি কেবি স্যার তোমাদের সামনে আলোচনা করব মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য থেকে 18 নম্বর পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাসগুলি। হ্যাঁ বন্ধুরা, চলো দেরি না করে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি। এই ক্লাসে আমি মূলত চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? মানিক দত্ত। মানিক দত্ত কোন শতাব্দীর কবি? খ্রিস্টীয় 14শ শতাব্দীর কবি। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। দেখো কোনো স্থানে মুকুন্দ চক্রবর্তী আছে, কিন্তু ওনার নাম কবি কঙ্কন হচ্ছে ওনার উপাধি, আর মুকুন্দরাম চক্রবর্তী কবির নাম। 4 নম্বর, মানিক দত্তের আমি করিলু এ বিনয়, যাহা হইতে হইল গীত পথ পরিচয়। ছত্রটি কার লেখা? মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। 5, মানিক দত্ত কোন অঞ্চলের কবি ছিলেন? মালদহ অঞ্চলের কবি ছিলেন। 6, কবি মুকুন্দরাম চক্রবর্তীর কাব্য কী নামে পরিচিত? অভয়া মঙ্গল, চণ্ডিকা মঙ্গল, অম্বিকা মঙ্গল, আবার কবি কঙ্কনচণ্ডী নামেও কিন্তু কঙ্কনচণ্ডী নামেও পরিচিত। এই 4টি নামে মূলত মুকুন্দরাম চক্রবর্তীর কাব্য পরিচিতি লাভ করেছে। দেখো 7 নম্বর, কার কাব্যে সর্বপ্রথম ঔপন্যাসিক গুণ লক্ষ্য করা যায়? মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে। এই প্রসঙ্গে আমি বলি যে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আমি কিন্তু প্লেলিস্টে বিশদভাবে শুধু আলাদা একটা ভিডিও তৈরি করেছি, কারণ চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী, ওনার সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি ওখানে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। 8 নম্বর, কবি মুকুন্দরাম চক্রবর্তীর অভয়া মঙ্গল কাব্যে কোন কোন অলঙ্কারের প্রয়োগ লক্ষ্য করা যায়? উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসোক্তি অলঙ্কারের প্রয়োগ লক্ষ্য করা যায়। 9 নম্বর, কবি মুকুন্দরাম চক্রবর্তীর পরবর্তী আরেকজন চণ্ডীমঙ্গলের কবির নাম উল্লেখ করো। দ্বিজমাধব। কবি দ্বিজমাধবের অপর নাম কি? মাধবানন্দ। 11, দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল কাব্য কী নামে পরিচিত? সারদা চরিত নামে পরিচিত। 12 নম্বর, দ্বিজমাধবের সারদা চরিত গ্রন্থটি কত খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়? 1579 থেকে 1644 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়। 13 নম্বর, আনুপূর্বিক সঙ্গতি রক্ষা করিয়া পূর্ণাঙ্গ চরিত্র সৃষ্টির এমন মৌলিক প্রয়াস তাহার পূর্বে আর খুব বেশি কবি দেখাইতে পারেন নাই। কার সম্পর্কে কে মন্তব্যটি করেছেন? মঙ্গল কাব্যের ইতিহাসকার আশুতোষ ভট্টাচার্য কবি দ্বিজমাধবের সম্পর্কে এই মন্তব্যটি করেছেন। নেক্সট, দ্বিজমাধবের পুঁথি পূর্ববঙ্গের কোন কোন অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে? চট্টগ্রাম অঞ্চল থেকে। এটা কোন অঞ্চল থেকে হবে? কোন ডবল টাইপিং হয়ে গেছে। 15, কবি দ্বিজমাধব পশ্চিমবঙ্গের কোন অঞ্চল থেকে পূর্ববঙ্গে বসতি স্থাপন করেন? সপ্তগ্রাম থেকে। আগে সপ্তগ্রামে বাস করতেন, পরে চট্টগ্রামে বাস করতে থাকেন। 16, ষোড়শ শতাব্দীর চণ্ডীমঙ্গল ধারার কয়েকজন কবির নাম উল্লেখ করো। মানিক দত্ত, দ্বিজমাধব এবং কবি মুকুন্দরাম চক্রবর্তী। 17 নম্বর প্রশ্ন, মানিক দত্ত রচিত কাব্যের নাম কি? চণ্ডীমঙ্গল। দ্বিজমাধব রচিত কাব্যের নাম কি? মঙ্গলচণ্ডীর গীত। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যের নাম কি? অভয়া মঙ্গল, চণ্ডিকা মঙ্গল, অম্বিকা মঙ্গল, কঙ্কনচণ্ডী। দেখো, মুকুন্দরাম চক্রবর্তী একটাই কাব্য কিন্তু রচনা করেন, এর 4টি নামকরণ হয়েছিল, ঠিক আছে? তাই যদি প্রশ্ন তোমাদের এমনভাবে দেয় মুকুন্দরামের চণ্ডিকা মঙ্গল সম্পর্কে, একই উত্তর হবে। অভয়া মঙ্গল বললেও একই উত্তর হবে। তারপরে অম্বিকা মঙ্গল, কঙ্কনচণ্ডী, সব একই নাম। 20, সপ্তদশ শতাব্দীর চণ্ডীমঙ্গলের একজন কবির নাম উল্লেখ করো। দ্বিজ রামদেব। 21 নম্বর, অষ্টাদশ শতকের মঙ্গল কাব্য ধারার কয়েকজন কবির নাম উল্লেখ করো। মুক্তারাম সেন, হরিরাম, ভারতচন্দ্র রায়, জয়ন্ত নারায়ণ সেন, ভবানী শঙ্কর, আকিঞ্চন চক্রবর্তী, দ্বিজ বলরাম, দ্বিজ জনার্দন প্রমুখ। 22 নম্বর, চণ্ডীমঙ্গল পাঁচালী কার লেখা? রামানন্দ জ্যোতির লেখা। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো, আর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য এবং কমন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমাদের দরকারি ভিডিওগুলি দেখতে থাকো। মুকুন্দ মিশ্রের লেখা কাব্যের নাম কি? বাসুলি মঙ্গল। রাধাকৃষ্ণ দাস রচিত কাব্যটির নাম কি? গোসানী মঙ্গল।
চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড লক্ষ্য করা যায়? 2টি খণ্ড, আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। আখেটিক খণ্ডের নায়ককে? ব্যাদ কালকেতু। বণিক খণ্ডের নায়ককে? ধনপতি সদাগর। 28 আখেটিক এবং বণিক উভয় খণ্ডের মূল বিষয় কি? দেবী চণ্ডীর মহিমা বর্ণনা। আখেটিক খণ্ডে দেবী চণ্ডীর কোন রূপ বর্ণিত হয়েছে? আখেটিক খণ্ডে দেবী চণ্ডীর পশুকুলের অধিষ্ঠাত্রী দেবীর রূপ বর্ণিত হয়েছে। আজকের আলোচনার শেষ প্রশ্ন, বণিক খণ্ডে দেবী চণ্ডীর কোন রূপ বর্ণিত হয়েছে? হারানো জিনিস খুঁজে পাওয়ার দেবতার রূপ বর্ণিত হয়েছে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে চণ্ডীমঙ্গল থেকে এই পর্বের আলোচনা সমাপ্ত করছি। নেক্সট একটি গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের অন্তর্গত ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো।